তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে কিন্তু নিম্নচাপের বৃষ্টি কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা থাকে। দেখুন একটু যদি দেখিয়ে দিই আপনাদেরকে, যখন এদিকে কলকাতা, হলদিয়া, খড়গপুর, বালাসোর, জামশেদপুর, এদিকে হচ্ছে কামাখ্যানগর, ভুবনেশ্বর, উড়িষ্যার পূর্ববর্তী অঞ্চল, অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু একটা ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ কিন্তু একবার বৃষ্টি হবে 21 তারিখে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবং এই নিম্নচাপ আবার যে কিন্তু বঙ্গোপসাগর হয়ে আবার কিন্তু সেই উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ দিয়ে যাবে, এবং আবার কিছুদিন পর আবার কিন্তু সেই নিম্নচাপ আবারও কিন্তু দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ এটা দিয়ে আসবে। মানে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু ডবল বা দুবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই নিম্নচাপ কবে বাঁক নেয় এবং কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট পেতে হলে। তো চলুন ভিডিওকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা একদম প্রথম দিকে চলে যাব। মানে আজ শুক্রবার 20 তারিখ। আজকে যে সন্ধ্যা 7টার সময় আমরা দেখে তো দেখুন, এবং ওইদিকে দেখুন উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের সাইডে দেখুন ব্যাপক রকম একটা বৃষ্টি হচ্ছে। আমরা যদি দেখে দিই, ম্যাক্সিমাম কিন্তু 28 থেকে 30 মিলিমিটার পর্যন্ত কিন্তু এই মুহূর্তে একটা বৃষ্টি চলছে, বিশেষ করে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল দিকটাতে। মনে করেন এদিকে উড়িষ্যা যদি একটু দেখে দিই, পরদ্বীপ, পুরী, ভুবনেশ্বর, এদিকে আছে ভুবান, ভরদক, এদিকে পরদ্বীপ, এবং এদিকে বালেশ্বর, জলেশ্বর, এদিকে তার সঙ্গে কিন্তু এইদিকে খড়গপুরের সাইডটা মানে বেলদা, কবিবল্লভপুর, বাড়িপাড়া, এই সাইডে কিন্তু একটা হালকা বা ঝিরিঝিরি একটা ছিটাফাটা বৃষ্টি চলছে এই মুহূর্তে। তো সময়টাকে আমরা একটু প্লে করে দেবো এবং এগিয়ে দেবো, যে দেখে নেবো যে নিম্নচাপটি, এই যে নিম্নচাপ, এই নিম্নচাপটি দক্ষিণবঙ্গ বা বাংলাদেশে কখন প্রবেশ করছে। তো বন্ধু দেখুন, আমরা দেখতে পাচ্ছি শনিবার রাত্রি 1টার দিকে কিন্তু দেখুন 21 তারিখ। এদিকে দেখুন, এদিকে দক্ষিণবঙ্গে যেমন খড়গপুর, এদিকে বাড়িপাড়া, চাকুলিয়া, বাহালদা, বাদাম পাহাড়, তুরুমঙ্গা, বারবিল, বালাসোর, গঙ্গাসাগর, ভরদক, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা বা মাঝারি একটা বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে এদিকে দেখুন জামশেদপুর, চাকুলিয়া, এ দেখুন হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দ্রনগর, আরামবাগের সাইডটা, তার সঙ্গে এদিকে বাংলাদেশের শ্যামনগর, মাঠবাড়িয়া এবং এদিকে কলাপাড়া, এই সাইডে কিন্তু একটা হালকা বা ঝিরিঝিরি কিন্তু একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শনিবার 21 তারিখ ভোর রাত থেকে। যদি সময়টাকে আরেকটু প্লে করে দিই, তো তারপর দেখুন আবারও সকালের পর মানে ভোরের পর সকালের দিকে কিন্তু বৃষ্টিটা আরও বাড়বে। তো যদি একটু দেখিয়ে দিই, দেখুন একটু দেখুন এদিকে মানে খড়গপুর সাইডে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলে, বিশেষ করে বাড়িপাড়া এই অঞ্চলটাতে ম্যাক্সিমাম কিন্তু 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। তার সঙ্গে এদিকে যাচ্ছে তুরুমুঙ্গা, ভরদক, বালেশ্বর, জলেশ্বর, এদিকে খড়গপুর, চাকুলিয়া, বাহালদা, বাদাম পাহাড়, এদিকে সোনুয়া, জামশেদপুর, তার সঙ্গে এদিকে আছে ভিতর দিয়ে যদি যাই বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, কোলাঘাট, বালিচক, খড়গপুর, তমলুক, উলুবেড়িয়া, তার সঙ্গে প্রথমে পান্ডুয়া, এই সাইডে কিন্তু একটা হালকা বা মাঝারি বা মিডিয়াম রকম একটা বৃষ্টি চলবে। তবে উপকূল দিকটা কিন্তু একটু বৃষ্টিটা একটু বেশি রকম হবে। তার সঙ্গে যদি বাংলাদেশে আমরা দেখে নিই, দেখুন বাংলাদেশে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, ফিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, বরিশাল, মতিরাট, এইগুলি কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে কিন্তু কলাপাড়া সাইডে কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে। তার সঙ্গে মহেশখালী এবং চট্টগ্রাম সাইডেও কিন্তু একটা ছিটাফাটা একটা বৃষ্টি হতে পারে। এবং সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, দেখুন পরবর্তী সময়ে কী হয়। তো দেখুন বন্ধুরা, সকাল 10টার পর্যন্ত বৃষ্টি একটু বাড়বে এবং সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, তো দেখুন সকাল 10টার পর দুপুর 2টোর দিকে যদি আমরা একটু দেখে নিই, দেখুন দুপুর 2টোর দিকে দেখুন বাড়িপাড়া, জলেশ্বর এবং খড়গপুর, হলদিয়া, এই সাইডগুলো বৃষ্টি একটু বেশি রকম হবে, মানে সব থেকে ভারী বৃষ্টি এই জায়গাটিতে হবে। তার সঙ্গে তুরুমুঙ্গা, বাদাম পাহাড়, বাহালদা, চাকুলিয়া, জামশেদপুর, কোলাঘাট, হলদিয়া, কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর, এ থাকছে কাটুয়া, এবং আরেকটু ভিতর দিকে যদি যাই, দেখুন এইদিকে উপর দিকে থাকছে শান্তিপুর, চাকদাহা, পান্ডুয়া, বনগাঁ, হাবড়া, চন্দ্রনগর, খারদাহা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর, তমলুক, জয়নগর, গোসাবা, বালিচক, বেলদা, কন্টাই, দীঘা, মন্দারমণি, এবং এদিকে আছে পেশারগঞ্জ, হলদে, এগুলি কিন্তু একটা মাঝারি বা একটা মিডিয়াম রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তবে দেখুন 2 দিন আগে যে আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম, যে এই দক্ষিণবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ভারী থেকে একটু অতি ভারী মানে বৃষ্টির সম্ভাবনা ছিল, একটা ব্যাপক রকম বৃষ্টি কিন্তু সম্ভাবনা আমরা দেখেছিলাম। তবে এখনকার আপডেটে উঠে আসছে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে, একটা হালকা বা মিডিয়াম রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, সেরকম কিন্তু একটা কোনো রকম ভারী বৃষ্টি এখন আমরা এখন দেখতে পাচ্ছি না। তবে বাংলাদেশের ক্ষেত্রেও তাই, বাংলাদেশেও কিন্তু একটা ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল। 2 দিন আগে আপডেটটা আমরা দিয়েছিলাম, যদি না দেখে থাকেন তো অবশ্যই একবার যে দেখে দেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবে। বাংলাদেশেও কিন্তু একটা বড় রকম বৃষ্টির সম্ভাবনা ছিল, এই মুহূর্তে কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। যেমন আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, লালমোহন, যশোর, ফারিদগঞ্জ, সারিকুপা, পাবনা, নাগপুর, ঢাকা, এদিকে থাকছে ফারিদগঞ্জ, সেনবাগ,
মতিরহাট, বরিশাল, ফিরোজপুর, শ্যামনগর এবং এইদিকে কলাপাড়া ও মহেশখালীর কিছু কিছু জায়গায় কিন্তু একটা হালকা বা ঝিরিঝিরি একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। খুব একটা কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। যদি সময়টাকে আরেকটু প্লে করে দিই, তো দেখুন শনিবারের 21 তারিখ বিকেল 5টার পর থেকে কিন্তু আবহাওয়া অনেকটাই উন্নতি হয়ে যাবে, বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। একদম হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হবে, বিশেষ করে বালাসোর, জলেশ্বর, বাড়িপাহাড়, বাহালদা, তুরুমুঙ্গা, খড়গপুর, চাকুলিয়া, বাহালদা, কলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে শ্যামনগর, কলকাতা, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কতুলপুর, কাটুয়া। এবং যদি বাংলাদেশে দেখি, যেমন দেখুন শ্যামনগর, সাতক্ষীরা, মাঠবাড়িয়া, খুলনা, এদিকে যশোর, লাহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, সাইকোপা, ঢাকা, নাগপুর, পাবনা, এগুলো কিন্তু একটা হালকা ছিটে ফোঁটা, এগুলো কিন্তু হওয়ার চান্স খুব একটা নেই। তবে যেহেতু এখানে আপডেট দেখাচ্ছে, তো একটা 2-1 ফোঁটা হলে কিন্তু হতে পারে। তো যদি সময়টা আমরা আরেকটু প্লে করে দিই, দেখুন 21 তারিখের রাত থেকে কিন্তু আবহাওয়া কিন্তু অনেকটা উন্নতি হচ্ছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক অঞ্চলে। যদি সময়টা একটু প্লে করে দিই, তো রাত্রি 11টার পরে কিন্তু একদম বৃষ্টি পুরোপুরিভাবে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, আর কোনোরকম কোথাও কিছু বৃষ্টির সম্ভাবনা নেই। তো দেখুন আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ কিন্তু আবারও বাঁক নিয়ে নিয়েছে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূল দিকে। তো যদি একটু দেখে দিই, দেখুন এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে আবার নিচের দিকে আসতে আমরা দেখতে পাচ্ছি, এবং এর শক্তি কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্ষয় হচ্ছে, মানে আগের মতো কিন্তু শক্তি ধরে রাখতে পারছে না। তো এখানে দেখুন, এখানে এবার কী হয়, এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ আবার কিন্তু ওপর দিকে উঠছে, যার জন্য কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা থাকে। তো দেখুন এই মুহূর্তে নিম্নচাপটি রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূল দিকটাতে। দেখুন নিম্নচাপ কিন্তু আবারও বাঁক নিয়ে নিয়েছে, ওপর দিকে উঠছে। দেখুন এই দেখুন বৃষ্টির, দেখুন আবার বৃষ্টি কিন্তু বাড়ছে। এই যে বৃষ্টি, নিম্নচাপের বৃষ্টি কিন্তু আবারও যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা দিয়ে। যদি একটু দেখে দিই, দেখুন আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার ভোর থেকে কিন্তু উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিটা আরম্ভ হয়ে যাবে আবারও। যদি একটু দেখে দিই, দেখুন মঙ্গলবার 24 তারিখ সকাল 1টার দিকে উড়িষ্যার কামাখ্যানগর, এদিকে থাকছে পরদ্বীপ, পুরী, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। ম্যাক্সিমাম বৃষ্টি যদি দেখিয়ে দিই, দেখুন এখানে 21 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টি হতে পারে নরসিংপুর এই অঞ্চলটিতে। তো সময়টাকে একটু প্লে করে দেবো এবং দেখে নেবো বৃষ্টিটা কখন যায়। তো দেখুন মঙ্গলবার ভোরের দিকে যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গে কিন্তু হালকা করে টাচ নিয়ে নেবে, মানে বৃষ্টি ছড়িয়ে যাবে দক্ষিণবঙ্গের দিকে, বিশেষ করে বালাসোর, জলেশ্বর, বাড়িপাহাড়, এদিকে থাকছে খড়গপুর, তারপরে এদিকে বালিচক, বেলদাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোর, কলাঘাট, তমলুক, এদিকে কিন্তু হালকা রকম একটা বৃষ্টি চলবে। তার সঙ্গে দীঘা, কন্তাই, এদিকে নামখানা, পেশারগঞ্জ, মন্দারমণি, এই অঞ্চলগুলি কিন্তু হালকা রকম একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ছিটেফোঁটা। এই সময়টাকে আমরা আরেকটু প্লে করে দিই, দেখুন বৃষ্টি কিন্তু আবারও হঠাৎ করে কিন্তু বৃষ্টিটা বেড়ে যাচ্ছে, মানে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিটা দেখতে পাচ্ছি। তার সঙ্গে কিন্তু বাংলাদেশের 2-1টি অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তো দক্ষিণবঙ্গ যদি একটু দেখিয়ে দিই, দেখুন এদিকে বৃষ্টির কথা হতে পারে। আমরা ওপর দিকে যদি দেখি, দেখুন এদিকে কতুলপুরে কোনো একটা বৃষ্টি হবে না, একটা ছিটাফাটা বৃষ্টি দেখতে পাচ্ছি। কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, এদিকে চন্দননগর, খড়দাহা, পান্ডুয়া, চাকদাহা, হাবড়া, কলকাতা, বারুইপুর, এদিকে উলুবেড়িয়া, কলাঘাট, তমলুক, জয়নগর, গোসাবা, হলদিয়া, বালিচক, এদিকে খড়গপুর, বেলদা, এদিকে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোর, এদিকে নিচের দিকে যদি দেখি আমরা বাড়িপাহাড়, এদিকে জলেশ্বর, দীঘা, কন্তাই, নামখানা, পেশারগঞ্জ, এই অঞ্চলটিতে মানে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি হবে। সব থেকে ভারী বৃষ্টিটা এই উপকূলবর্তী অঞ্চলে হবে। তার সঙ্গে ভরদাকে এবং চাঁদবালিতে দেখি বন্ধুরা, এখানে দেখুন এখানেও কিন্তু একটা ভারী থেকে একটা অতি ভারী কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে যদি আমরা একটু বাংলাদেশে দেখে নিই বন্ধুরা, দেখুন বাংলাদেশে থাকছে এদিকে যশোর, লাহগাড়া, এগুলো কিন্তু একটা ছিটেফাটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যশোর, লাহগাড়া, সাতক্ষীরা, ফিরোজপুর, শ্যামনগর, মাঠবাড়িয়া এবং তার সঙ্গে কিন্তু কলাপাড়া 2-1টি অঞ্চলে একটা ছিটেফাটা বা হালকা রকম একটা বৃষ্টি হবে। তো যদি সময়টাকে আমরা আরেকটু প্লে করে দিই, দেখুন হঠাৎ করে বৃষ্টিটা কিন্তু আবারও বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টিটা ছড়িয়ে গেছে। মঙ্গলবার 24 তারিখ দুপুর 2টোর সময় যদি আমরা একটু আপডেটটা দেখে নিই, তো এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কিন্তু বৃষ্টিটা থাকছে। তার সঙ্গে বাংলাদেশে কিন্তু বৃষ্টিটা অনেক জায়গায় ছড়িয়ে গেছে, যেমন দিকে থাকছে যশোর, লাহগাড়া, ফরিদপুর, ঢাকা, আগরতলা, কুমিল্লা, আমারপুর, সেনবাগ, ফরিদগঞ্জ, এদিকে মতিরহাট, বরিশাল, মাদারীপুর, ফিরোজপুর, খুলনা এবং শ্যামনগর, মাঠবাড়িয়া, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি অনেকটা ছড়িয়ে গেছে। এই অঞ্চলগুলিতে একটা হালকা বা মিডিয়াম রকম বৃষ্টি কিন্তু একটা হতে পারে। তারপর সময়টা যদি আমরা একটু প্লে করে দিই, তো আবার কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে বাংলাদেশ হয়ে কিন্তু বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে কিন্তু বৃষ্টিটা যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু দেখে নেবো বৃষ্টিটা কোথায় একটু বেড়েছে। যদি আমরা দেখি, এখানে দেখুন শ্যামনগর, মাঠবাড়িয়া, ফিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, এই অঞ্চলটিতে কিন্তু সব থেকে ভারী বৃষ্টি হবে। তার সঙ্গে ফরিদগঞ্জ, এই অঞ্চলটিতে কিন্তু একটা ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বাদবাকি যারা আগে বলি, যেমন সাইকো, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, আগরতলা, আমারপুর, আমবাসা, এদিকে থাকছে সেনবাগ, মতিরহাট, বরিশাল, ফিরোজপুর, মাঠবাড়িয়া, এই অঞ্চলগুলি কিন্তু একটা মিডিয়াম রকম বৃষ্টি চলবে।
তো যদি সময়টাকে একটু প্লে করে দিই, তো দেখুন রাত্রি থেকে মানে 24 তারিখ মঙ্গলবার রাত্রি থেকে কিন্তু বৃষ্টিটা দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে আছে। তবে উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিটা থাকবে, যেমন এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া এদিকে থাকছে। গঙ্গাসাগরে কিন্তু একটা ভালো রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তো তাছাড়া উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিটা বন্ধুরা বজায় থাকছে, যেহেতু যে মেন নিম্নচাপ সেই মেন নিম্নচাপ আপাতত রয়েছে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূল দিকটাতে, তার জন্য কিন্তু এই জায়গায় বৃষ্টিটা এখনও বজায় থাকছে। এবং সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো দেখুন তারপরে কিন্তু আবহাওয়া অনেকটাই উন্নতি হয়ে গেছে। তো শুধুমাত্র দক্ষিণবঙ্গে দু একটি অঞ্চলে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেমন ঢাকা, এদিকে থাকছে বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া এই অঞ্চলটাতে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু তেমন কথা হয়তো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না খুব একটা। তো এই অঞ্চলটাতে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো যদি সময়টা আরেকটু প্লে করে দিই, দেখুন বুধবার ভোরের দিকে কিন্তু একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে গঙ্গাসাগর এই অঞ্চলটাতে। গঙ্গাসাগরে একটা ভারী বৃষ্টি হতে পারে। তাছাড়া বালাসোর, জলেশ্বর এই অঞ্চলটাতেও একটা ভারী বৃষ্টি হবে। তো হলদিয়া এবং হলদিবাড়ি ওইগুলো একটা ছিটেফাটা বৃষ্টি হবে। তার সঙ্গে গসাবা এই অঞ্চলটাতে একটা ছিটেফাটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশে দেখুন, বাংলাদেশের আবহাওয়া কিন্তু একদম পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে। যদি সময়টা আরেকটু প্লে করে দিই, আবারও কিন্তু বৃষ্টি হতে পারে বাংলাদেশের দু একটি অঞ্চলে একদম ছিটেফাটা, এবং তার সঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলটিতে। এবং সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা তারপরে কিন্তু আবহাওয়া মোটামুটি পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আর কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তো পরবর্তী যদি কোনো রকম আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে হলে।